আজকের ক্লাসে ক্লাস 9 এর পরিমাপ বা মেজারমেন্ট চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 এ আমি এই চ্যাপ্টারেরই থিওরি কমপ্লিট করিয়েছি এবং সেই পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। আজকের এই ক্লাসে আমি মোট 7টি নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। তো সেইগুলো তোমরা যদি একটু ভালোভাবে করো, এই চ্যাপ্টার থেকে যে টাইপের নিউমেরিক্যাল দিক না কেন তোমরা কিন্তু করতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই একটা অঙ্ক রয়েছে, কি অঙ্ক রয়েছে একটু দেখে নিই। বলছে 1 নাম্বার, বলছে একটি স্টপ ওয়াচের চক্রাকার ডায়ালে 120টি ঘর আছে, ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? তাহলে একটা স্টপ ওয়াচ সেটা কিরকম হয়, নিশ্চয়ই গোলাকার হচ্ছে এবং এটা বলতে চক্রাকার ডায়ালে। চক্রাকার বলতে এইভাবে যাচ্ছে। তাহলে এখানে বলছে 120টি, মানে এখান থেকে শুরু করে টোটাল যে ঘর সংখ্যা সেটা বলছে 120টি রয়েছে। তাহলে প্রথম দেখব যে এখানে যে কাঁটাটা রয়েছে স্টপ ওয়াচের ক্ষেত্রে, এই কাঁটাটা যদি এক পাক ঘোরে, মানে এখান থেকে শুরু করে যদি এখানে শেষ করে, মানে এখান থেকে শুরু করে এখানে শেষ করছে, তাহলে কি হবে? তাহলে টোটাল কি হচ্ছে 1 মিনিট। এখান থেকে শুরু করে আবার যদি শেষ করে, তাহলে এক পাক ঘুরতে তার সময় লাগে 60 সেকেন্ড বা 1 মিনিট। তো সেইটাই বলা রয়েছে 1 মিনিট বা 60 সেকেন্ড সময় নির্ধারিত হয় এক পাক ঘুরলে। কাঁটাটা যখন এক পাক ঘুরছে 1 মিনিট বা 60 সেকেন্ড কিন্তু সময় নির্ধারিত হচ্ছে। এবার বলছে এই যে চক্রাকার ডায়াল রয়েছে, এই যে স্টপ ওয়াচের ক্ষেত্রে, এই ডায়ালের ক্ষেত্রে বলছে যে 120টা ঘর রয়েছে এই স্টপ ওয়াচে। এই স্টপ ওয়াচের ক্ষেত্রে 120টি ঘর আছে। তাহলে টোটাল এই যে এখান থেকে কমপ্লিট করছে, এখানে যাচ্ছে যতক্ষণ, ঠিক আছে, ঘড়িটির এক পাক যখন সম্পন্ন হচ্ছে তখন সময় লাগছে 60 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে বলতে পারি যে 120টি ঘরের মান কত? 60 সেকেন্ড। বলতে পারি, একদমই বলতে পারি, এক পাক ঘুরতে সময় লাগছে 60 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে এই যে ডায়াল, এখানে কটা ঘর রয়েছে? 120টা ঘর। তাহলে এক পাক সমান 60 সেকেন্ড। তাহলে বলা যেতে পারে 120টি ঘরের মান হচ্ছে, 120টা ঘরের মান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটি ঘরের মান কত হবে? হবে 60/120। 60/120 হয়ে গেল। এবার তাহলে এটাকে কাটাকুটি করলে পাবে 6 দুগুণে 12, হাফ মানে কি 0.5 সেকেন্ড। এই যে মানটা পেলাম এইটাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবকের মান। বুঝে গেল? তাহলে আবার একবার বুঝিয়ে দিই যে একটা স্টপ ওয়াচ রয়েছে, স্টপ ওয়াচের চক্রাকার ডায়াল বলেছে, গোলাকার, এবং এখানে কি বলছে যে এইখান থেকে শুরু করে এখানে অনেকগুলো দাগ আছে, হ্যাঁ, এবং এই যে দাগ বা ঘর সংখ্যা এটা বলছে 120। এই যে এখান থেকে টোটাল এখানে পর্যন্ত কটা ঘর রয়েছে? 120টি ঘর রয়েছে। এবং এই যে এইখান থেকে এতটা পৌঁছালে এক পাক সম্পন্ন হবে, এবং এক পাক সমান কত মিনিট হচ্ছে? 1 মিনিট বা 60 সেকেন্ড। 60 সেকেন্ড হচ্ছে। বুঝা গেল? তাহলে এবার বলছে 120টা, বলতে পারি 120টি ঘরের মান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে একটা ঘরের মান 60/120। তাহলে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 0.5 সেকেন্ড, এবং এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক। নেক্সট কি আছে দেখি। নেক্সট ম্যাথে বলছে যে এক টুকরো তামার আয়তন নির্ণয়ের সময় দেখা গেল জলের প্রাথমিক লেভেল হলো 21 ml, এবং টুকরোটি জলে নিমজ্জিত করার পর দেখা গেল লেভেল হয়ে গেল 33 ml, দাগ পর্যন্ত উঠলো। ঠিক আছে, তাহলে টুকরোটার আয়তন কত? এ তো খুবই সহজ এবং বেসিক একটা ম্যাথ।
তাহলে দেখো প্রথমে বলছে যে আমরা এক টুকরো তামার আয়তন নির্ণয় করব এবং প্রথমে এই একটা মনে করি পাত্র রয়েছে যেখানে জলের লেভেল এতটা ছিল, শুধু জল ছিল, ঠিক আছে, এবং এটা হচ্ছে 21 ml ছিল। এর সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে যে এই পাত্রতেই কি করা হলো, একটা তামার টুকরো অ্যাড করা হয়েছে, ফলে কোনো কিছু যদি জলে অ্যাড করা হয়, কোনো কঠিন পদার্থ, তাহলে কি জলের স্তরটা একটু বেড়ে গেল, তাই তো? জলের স্তর বেড়ে গেল, বেড়ে গিয়ে হলো 33 ml, ঠিক আছে। তাহলে বলছে যে এবার ওই তামার টুকরো যেটা, সেটার আয়তন কত হবে। তাহলে এইটা থেকে যদি এটা আমি বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাহলে দেখো আমরা তামার টুকরোর আয়তন পেয়ে যাবো। তার মানে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন যদি করি, তার মানে অন্তিম আয়তন কত, 33 ml, আর প্রাথমিক আয়তন 21 ml, দিয়ে কত পেলাম আনসার, 12 ml, ঠিক আছে। তো এটা খুব বেসিক একটা ম্যাথ, দেখে নেবে একটু। নেক্সট ম্যাথটা দেখো, বলছে একটি রৈখিক স্কেলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 40 সেন্টিমিটার। একটা রৈখিক স্কেল যার সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 40 সেন্টিমিটার, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপে সম্ভাব্য শতকরা ত্রুটি কত? আমি যে সেকেন্ড ক্লাসটা করেছিলাম পার্ট 2 এর ভিডিওয় আমি স্কেল বা সাধারণ স্কেল সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা দৈর্ঘ্য পরিমাপ করতে লাগে। তো সেটা তোমরা একটু দেখতে পারো, সেখানে আমি ত্রুটি সম্পর্কেও বলেছিলাম, শতকরা ত্রুটি কিভাবে বের করে। তো প্রথমে যেটা জানতে হবে যে রৈখিক স্কেলের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত, এটা একটু জেনে রাখবে। এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। যেমন আমরা ওই স্টপ ওয়াচের ক্ষেত্রে বের করলাম, ওখানে লঘিষ্ঠ ধ্রুবক বের করলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, এটা আমরা ওই ক্লাসেও জেনে এসেছি যে রৈখিক স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে দেখো বলছে তাহলে ওই দৈর্ঘ্য পরিমাপে সম্ভাব্য শতকরা ত্রুটি কত। তাহলে বলছে দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল, রৈখিক স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল যে 40 সেন্টিমিটার, আর এর যে রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে ত্রুটি কত হবে, ত্রুটি হয়ে যাচ্ছে এই যে এটা পেলাম এর লঘিষ্ঠ ধ্রুবক বাই এই যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে বস্তুর 40 ইন্টু 100। এবার এটা করলে কি হবে, 0.1 বাই 40 ইন্টু 100 কেটে গেল, এটা তুলে দিলে এখানে আমি 10 পেয়ে যাচ্ছি, এটা শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছি 1/4। 1/4 মানে কি 0.25 তো পার্সেন্ট, ঠিক আছে। বেশ, এবারে নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটি দেখে নেব এবার কি রয়েছে। বলছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ভর পরিমাপের সময় এই তথ্যগুলি পাওয়া গেল। বস্তু বাম তুলা পাত্রে রেখে তুলাদণ্ড অনুভূমিক রাখতে ডান পাত্রে এই বাটখারাগুলি রাখতে হবে। একটা হচ্ছে 20 গ্রাম, তারপরে 1 গ্রাম, 20 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম। তাহলে পরীক্ষাধীন বস্তুর ভর কত হবে। অর্থাৎ বলছে একটা তুলা যন্ত্র, এখানে তার মানে কাঁটাটা থাকছে, হ্যাঁ, তো এটাকে দুদিকে সমান রাখতে হবে, তাহলে কি বলছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ভর পরিমাপের সময় তথ্যগুলি পাওয়া গেল। এবার বলছে বস্তু বাম তুলা পাত্রে রেখে, তাহলে বাঁ দিকে থাকবে বস্তু এবং মানে তুলা পাত্রে যখন আমরা করব তখন তার ডান দিকে থাকবে আমাদের বাটখারাগুলি। এবার বাটখারাগুলির ওজন বলে দেওয়া রয়েছে, তাহলে এই দুটো সমান সমান করতে হবে, তবেই সমান হয়ে যাবে, এটাই বলতে চাইছে। তাহলে বাটখারাগুলোর টোটাল ওজন যত হবে বস্তুর ভর কিন্তু ততই হয়ে যাবে। তাহলে সিম্পলি এখানে বাটখারাগুলির
বাটখারাগুলির ওজনের সমষ্টি করে দেওয়া হয়েছে। এবার একটু এখানে দেখতে হবে 20 গ্রাম প্লাস 1 গ্রাম, এবার মিলিগ্রাম রয়েছে দেখো, এবার মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে 1 গ্রাম সমান কত, 1000 মিলিগ্রাম, তাই তো? তাহলে এখানে 20 মিলিগ্রামকে আমি যদি ট্রান্সফার করি গ্রামে, কি হয়ে যাবে, 20/1000 গ্রাম, কেটে গেল। এবার এখানে কি হচ্ছে দেখো, 3টে শূন্য, এখান থেকে আমার হয়ে যাবে 0.02 গ্রাম পেয়ে গেলাম, এই যে 0.02 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখবো এই যে 10 মিলিগ্রাম রয়েছে, তাহলে 10 মিলিগ্রাম সমান আমি লিখতে পারি 10/1000, এটা গ্রাম, কেটে গেল, তাহলে হয়ে গেল 0.01, এই যে 0.01 গ্রাম। এবার এই সবগুলো যোগ করে যেটা পাওয়া যাবে 20 গ্রাম, 1 গ্রাম, 0.02 আর 0.01, টোটাল হয়ে যাবে 21.03 গ্রাম। বোঝা গেল? এটাও তাই, খুবই একটা বেসিক অঙ্ক ছিল, দেখে নিও। নেক্সট কি রয়েছে দেখে নেবো এবার। নেক্সট একটা ডেনসিটি বের করার ম্যাথ দিয়েছে এখানে। বলছে 1 খণ্ড লোহার আয়তন 500 সিসি এবং এর ভর 4 কিলোগ্রাম হলে এটির ঘনত্ব কত হবে? ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে কি বের করতে, এখানে ঘনত্ব বের করতে। তাহলে আমরা কি জানি যে ঘনত্ব সমান কি, ঘনত্ব বা ডেনসিটি সমান m/v, ভর বাই আয়তন, এই যে এখানে রয়েছে ভর বাই আয়তন। ঠিক আছে, এক্ষেত্রে ভর কত বলে দিয়েছে, 4 কিলোগ্রাম, আর আয়তন বলে দিয়েছে 500 সিসি। ঠিক আছে, এবার সিসি থেকে এইটা কি করে আসলো সেটাই দেখব। দেখো, বলছে এই যে এখানে সিসি রয়েছে 500 সিসি আর 4 কিলোগ্রাম, দুটোর ইউনিট কিন্তু ম্যাচ হচ্ছে না, কারণ এই যে সিসি যেটা আমরা জানছি, সিসি স্ট্যান্ডস ফর কিউবিক সেন্টিমিটার, আর এটা রয়েছে কেজি। তাহলে একটা সিজিএস একটা এসআই, এরকম তো হয় না, হয় দুটোই সিজিএস এ নিয়ে যেতে হবে, নাহলে দুটোই এসআই এ নিয়ে যেতে হবে। তাহলে আমি বড় ইউনিটেই নিয়ে যাই, এসআইতেই নিয়ে যাই। তাই 4 কিলোগ্রামকে ওরকমই রেখে আমি কি চেঞ্জ করব না, এই আয়তনটা চেঞ্জ করব, মানে 500 সিসি বা সেন্টিমিটার কিউব থেকে আমি কনভার্ট করবো একে মিটার কিউবে। মিটার কিউব হলে কি হয় সেটা দেখব। তাহলে দেখি যে আয়তন বা ভি সমান হচ্ছে 500 সিসি বা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আচ্ছা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিয়ে যেতে হলে কি হয়, আচ্ছা সেন্টিমিটার থেকে যখন মিটারে যাওয়া হয় তখন কি করা হয়, 100 দ্বারা ভাগ করা হয়, তাহলে এর কিউব। ঠিক আছে, এর কিউব হয়ে গেলে কি হবে, 100 কিউব যখন হয়ে যাচ্ছে তার মানে 1-এর পর 6টা শূন্য হবে, মানে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ হয়ে যাবে, তাই তো, মানে 6টা শূন্য, 1 2 3 4 5 6, এই 6টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে ভি সমান 500 সেন্টিমিটার কিউব যদি হয়, তাহলে 500 গুণ, এটা আমি পেয়ে যাচ্ছি কি, 500 গুণ না, ভি ইকুয়ালস টু 500 সিসি, 500 বাই কত, 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাকে আমি এরকম করে লিখতে পারি, দেখো 500 বাই 10 টু দি পাওয়ার 4, আর দুটো শূন্য দিয়ে মানে 100 এরকম লিখতে পারি, শূন্য শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো 5 ইন্টু এই 10 টু দি পাওয়ার 4 যখন উপরে উঠে যাচ্ছে তখন কি হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -4, এটা মিটার কিউব বা ঘনমিটার। বোঝা গেল? এটাই হচ্ছে বিষয়। তো এইটা পেলাম।
তাহলে এবার লোহার ঘনত্ব কি হবে? লোহার ঘনত্ব সমান আমরা পড়েছি ভর বাই আয়তন। ভর হচ্ছে 4 আর আয়তন হচ্ছে 5 × 10⁻⁻⁴। এবার এটা ক্যালকুলেশন করি। তাহলে 4 by 5 × 10⁻⁻⁴ এটা হয়ে গেল। বেশ, তাহলে দেখো তো এটা আমি এরকম লিখতে পারি কি 4/5, এটা যখন উপরে চলে আসবে তখন হয়ে যাবে 10⁻⁴ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10⁻⁴ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা 10কে বের করে নিই। 4/5 10⁻³ থাকুক আর একটা 10 লিখতে পারি। তাহলে 5 দুগুণে 10। তাহলে উপরে হয়ে গেল 4 দুগুণে 8 ইন্টু 10⁻³ 10-এর মাথায় কটা সরি 1-এর পর তাহলে কটা শূন্য হবে? 3টে শূন্য, মানে 1000 হয়ে যাবে। তার মানে 8000। এই যে 8000 কিলোগ্রাম পার ঘনমিটার। এই ডেনসিটির একক কি? সিজিএস এ গ্রাম পার সেন্টিমিটার কিউব আর এসআইতে হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে কি হয়ে গেল? এটা কাটাকুটি করে 8000 কিলোগ্রাম পার ঘনমিটার। ক্লিয়ার? বেশ, এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট বলেছে, এটাও ঘনত্ব বের করতে দিয়েছে। কি রয়েছে দেখি। এই ডেনসিটি বের করার যে ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বলছে 1.5 গ্রাম পার সিসি এত ঘনত্বের 100 সিসি চিনির দ্রবণে আরো 100 সিসি জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে? ঠিক আছে, তো এই যে 1.5 গ্রাম পার সিসি ঘনত্ব, এটা ডেনসিটি পেয়েছি। এই ঘনত্বের চিনির দ্রবণ, তাহলে চিনির দ্রবণের এই যে ডেনসিটি পেলাম সেটা হচ্ছে 1.5 গ্রাম পার সিসি। এখানে 100 সিসি চিনির দ্রবণের ভর বের করতে বলেছে। আচ্ছা, ডেনসিটি সমান আমরা পেয়েছি ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি হবে? এখান থেকে লিখতে পারি m সমান d × v। সেটাই তো করা হয়েছে। তাহলে এখানে d × v তো করা হয়েছে। 1.5 কি? ডেনসিটি। আর 100 কি? এই যে আয়তন বা v। d × v করা হয়েছে এবং এটা গুণ করে কত পাচ্ছি? 150 গ্রাম। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে যে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি ধরে। আচ্ছা, আমরা ওই থিওরি ক্লাসে করেছি যে জলের ঘনত্ব সিজিএস এ হচ্ছে 1 গ্রাম পার সিসি আর এসআইতে আমরা কি ধরেছি যে 1000 কিলোগ্রাম পার সিসি, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। সরি, তাহলে এসআইতে কি পেয়েছি যে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, এটা পেয়েছি জলের ঘনত্ব। আর সিজিএস এই যে 1 গ্রাম পার সিসি। তো এবার বলছে এই জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি ধরে এই যে পরে যে 100 সিসি জল মেশানো হয়েছে, তাহলে তার ভর বের করব কি করে? তাহলে এইটা যদি d হয়, এটা যদি v হয়, এখানেও তাই। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? সেই d × v। d কত? 1 আর v হচ্ছে 100। তাই কি পেয়ে গেলাম? 100 গ্রাম। গ্রামটা কি করে পেলাম? যে 1 গ্রাম পার সিসি ইন্টু 100 সিসি। তাহলে সিসি সিসি কেটে গেল, শুধু গ্রাম পড়ে থাকলো। বোঝা গেল? বেশ, এবার নেক্সট পয়েন্টে যাব। নেক্সট বলছে জল মেশানোর পরে মিশ্রণের মোট ভর কত হলো? প্রথমে পেলাম 150 গ্রাম, তারপরে পেলাম 100 গ্রাম। তাহলে টোটাল এই দুটোর যোগফল 250 গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, মিশ্রণের মোট আয়তন তাহলে কত হয়ে যাবে? প্রথমে 100 সিসি জলীয় দ্রবণ চিনির দ্রবণ ছিল এবং পরে আরো 100 মেশানো হয়েছে, তার মানে 200 সিসি। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে একটু, 200 সিসি হবে, 200 সিসি। তাহলে বলছে এবার মিশ্রণের ঘনত্বটা বের করব। এখানটায় একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু কারেকশন করে দিচ্ছি, দেখে নাও সকলে। এই জায়গাটায়
এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে। এখানে কি হবে, এইটা হবে না, এটা কেটে দেবে সকলে। এবং ডেনসিটি মানে আমরা কি জানি, m/v। তাহলে আমাদের বলেছে মিশ্রণটির ঘনত্ব কত হবে, টোটাল মিশ্রণের ঘনত্ব। তাহলে মিশ্রণের ভর কত পেলাম, 250 গ্রাম। আর আয়তন কত পেলাম, 200 বাই 200 হয়ে গেল, কেটে গেল। এরপরে 5 5 25, 4 5 20। এই যে 5 ভাগ 4, এটাকে যদি ভাগ করা হয়, 4 একে 4, 1 থাকলো, 0 নিলাম, 4 দুগুণে 8, 2 থাকলো, 4 5 20, তাই তো? তাহলে 1.25, ওই যে 1.25 গ্রাম পার সিসি। তাহলে এই জায়গাটা তোমরা, আমি স্টার দিয়ে দিচ্ছি, এখানটায় তোমরা একটু কারেকশন করে নিও সকলে। ভিডিওটা পজ করে একটু কারেকশন করে নিও, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু। আর এই জায়গাটায় সিসি হবে শুধু, হ্যাঁ? তো এখানেও মিস্টেক হয়ে গেছে, তো একটু দেখে নিও। তো এই অঙ্কগুলো না খুব ইম্পর্টেন্ট, এই ডেনসিটির অঙ্কগুলো। বেশ, এরপরে নেক্সট অঙ্কে চলে আসছি। আচ্ছা, নেক্সট এবং আজকের শেষ নিউমেরিক্যালস প্রবলেমের আজকে শেষ ম্যাথ যেটা, সেটা হচ্ছে এটা। এবং এটাই আগের অঙ্কটার মতোই। দেখো, এই অঙ্কের টাইপগুলো না খুব ইম্পর্টেন্ট বলে আমি রেখেছি। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমি দিয়েছি দুটো। দেখো, বলছে 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি ঘনত্বের 200 সেন্টিমিটার কিউব চিনির দ্রবণে 50 সেন্টিমিটার কিউব জল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে। সেম আগের অঙ্কটার মতো। তো এটাই একটু আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ। দেখো, বলছে প্রথমে রয়েছে দ্রবণের ঘনত্ব বা ডি, কত রয়েছে, 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে এই যে ভর সমান, আগেই ফর্মুলা পেলাম যে এম সমান ভি ইন্টু ডি হয়। ভি হচ্ছে ভলিউম বা আয়তন, আর ডি হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব, তাই তো? তো এইটা ক্যালকুলেশন করে পাওয়া গেল 280 গ্রাম। এরপরে বলছে জলের ঘনত্ব কত, D1। এটা তো আমরা দেখলামই, জলের ঘনত্ব বের করতে দিয়েছে। এখানেও একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এইটুকু বাদ যাবে। জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এখানটা একটু কারেকশন করে নেব, এটা হবে না, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে জলের ভর কত হচ্ছে, m1 সমান হয়ে যাচ্ছে ওই যে ভি ইন্টু ডি। ভি কত, জল মেশানো হয়েছে 50 সিসি, তাই তো? 50 ইন্টু, এবার হচ্ছে ডি হচ্ছে 1, তাই 50 গ্রাম পেলাম। জল মেশানোর পর মিশ্রণের ভর কত হলো, এখানে 280 ছিল, এখানে হচ্ছে 50, তাহলে হয়ে গেল টোটাল 330 গ্রাম। এবার আয়তন কত হচ্ছে, ভি টু বা টোটাল আয়তন কত হয়ে যাচ্ছে, আগে ছিল হচ্ছে 200 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এরপরে কতটা জল মেশানো হচ্ছে, 50 সিসি, তাহলে এটা হয়ে গেল 250। বেশ, এরপরে ঘনত্ব সমান কি, m/v। তাহলে m কত পেলাম, 330, আর v হচ্ছে 250। এবার এটাকে ক্যালকুলেশন করে পেয়ে যাব 1.32 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এটা ওই 6 নম্বরের অঙ্কের মতোই সেম। তো এই ম্যাথ দুটো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। প্রত্যেকটাই আজকে যে কটা করালাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো তার মধ্যে থেকে এই ঘনত্ব বের করার যে ম্যাথগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এবং এখানে কিছু কিছু টাইপিং মিস্টেক রয়েছে যেগুলো আমি বলে দিলাম, সেগুলো অবশ্যই কারেকশন করে নিও ভিডিওটা পজ করে, ঠিক আছে? তো আজকে এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারেরই কিছু কোশ্চেন অ্যান্সার করাবো। বেসিক্যালি সেগুলো শর্ট কোশ্চেনই থাকবে, এমসিকিউ বেসড হবে। তো আজকের ক্লাসটা এইটুকুই।